আপনি কবুল কইলেন কেন? আপনি তো আরো ওয়াদা করছিলেন যে আপনি কবুল কইতেন না। বিয়ার আসরে পয়লা থেকে শেষ পর্যন্ত তুমি তো আছিলা। কবুল না কনে লেগা আমি কি কম চেষ্টা করছি? তুমি কও শাবনূর। আয় আপনার সাবধান কইছিলাম, আপনি নকল বিয়া করতে না হইলে আয় গায়ে কেরোসিনটা ঢালে দিব, আয় ভিতরে জ্বালাই দিব। তাই কি রাখে আয় ব্যাকের কোপাই যাবো খান ডালু এই আর খারাপ আমাকে বিয়ে হয় নাই তো। আপনি কেমনে বুঝলেন যে আপনি হঠাৎ করে পাগল হয়ে যেতে পারেন? হ্যাঁ, এর কিছু সিমটম আছে, যেমন শীত লাগা, ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। কি এই গরমের মধ্যে আপনার কি শীত লাগতেছে? হ্যাঁ, সে কারণে ফ্যানটা অফ করে রেখেছি। কি কি বলছেন আপনি? এত আস্তে বলছেন আমি ঠিক বুঝতে পারিনি। কেমন চোখেই কথা বলবো? মোটেই না, আপনি অনেক আস্তে কথা বলছেন। এখন বলুন। গলার স্বর লো হয়ে যাওয়া, এটাও একটা সিমটম। আপনি কি তখন আমাদের কোনো শাড়ির কথা বলছিলেন? জামদানি শাড়ি পরে আমি কই? আমি তো সালোয়ার কামিজ পরে আছি। তুমি আমার সামনে মিথ্যা কথা বলো। আপনি কি বলতেছেন? আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো কেন? সত্যি সত্যি তুমি সালোয়ার কামিজ পরে আছি। আমার চোখের সামনে থেকে দাও, আমার তর্ক করেন ঢুকবে জানো হবে। আমার গা ঘুরতে কিন্তু আমি যা খুশি তাই করতে পারি। Get down and move that, get down and move that, get down and move that. কি কইবি? আবার কদি? আবারই বলতে আছি, ঢাকা শহরে যে আসছি বলছিলাম না মোর বাগনি থাকে, বাগনির জামাই এই শিবলি। হ্যাঁ, কি কস? তুই তো বোমা ফাটাইলি। মোটে বোমা ফাটাই না, বোমা ফেরান্তরিক ফাটেই না। বোমা ফাটলে কি তুই রেন বই থাকতে পারতি? মনে করিস না বাগনি জামাই হেবিনি হ্যাকে আমি সাপোর্ট দেব? অসম্ভব কথা। তুই কেডা? মোরে কলজার দোস্ত, ছোটকালে একসাথে বার হয়েছি, এক কলেজে পড়ছি, মনে আছে? সরোয়ার্দি কলেজে তুই মোর 2 বছরের জুনিয়র আসিলি। তাতে হইস কি? বন্ধু ইজ বন্ধু, তুই তো মোর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, শিবলিরে আমি কেমনে বহাইবার পারি একটা বুদ্ধি দে তো দোস্ত। তুই তো শিবলিরে কিনতে পারবি না। না, আমার ওরা ভয় দিয়ে দেখাও কাম হয় নাই। ওরা একটা সিস্টেম করতে হইব আর কি। সন্ত্রাসের পথ ধরিয়া বেশি দূর আগুয়ে যাওয়া যায় না দোস্ত। সন্ত্রাস কোনো সময় শান্তি আনতে পারে না। এই দেশে কত সন্ত্রাসী আসলে তোর কাছে কোনো লিস্টই আছে? মোড়ে আছে। কত টেরার আসলে হিসাব মোড়ে আছে? আছে আছে অর্ধেক। এইরকম প্রসেস শেষ হয়ে গেছে। বাকি যেগুলি আছে সেগুলিও টপ 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 করে পড়িয়ে যাইবে, তুইও পড়িয়ে যাবি। সেই জন্য বলতে আসলাম কি, সন্ত্রাসের পথ পরিহার করিয়া শান্তির পথে। তাহলে কি করু দোস্ত? সবকিছুর পিছনে একটা ইতিহাস থাকে। আজকে যে আমি এই রোমান কমিশনার পিছনে একটা কাহিনী আছে। প্রথম যখন আমি ইলেকশনে খাটাইলাম, তুই তো জানো আব্বার কিরম টাকা পয়সা আছে। টাকা পয়সা কোনো সমস্যা না, আব্বারে বুঝাই শুনাইয়া 10খানি জায়গা বেশি লাগলাম। হাইদা যে ক্যাশ টাকা পাইলাম, সেইটা হাইদা সর্বহারা এলাকার গুন্ডা বান্ডা ব্যাপার কিনে হালাইছিলাম। ভোট হয়েছিল হাড্ডাহাড্ডি,
মানে আমার ভোটও দিয়েছিলে, তা সে ভোট ভালোবাসা দেয় নাই, ঘৃণা করিয়াও দিয়েছিলে। হারিয়ে গেছিলাম একাগ্য অল্প কিছু ভোটে, শিক্ষা সেখান থেকে নিয়েছি। মনে আব্বাই কষ্ট পাইছিল, হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছিল, 10 খানি জমি গেছে, ছোট্ট একটু সাজেশন দিয়ে গেছে, জীবনে সন্ত্রাসীর পথ বাইয়া শান্তি আসে। তাহলে থেকেই সিদ্ধান্ত নিলাম ওটারে তো ভালোবাসা আদায় করা লাগবে। তবে পলিটিক্সের বন্ধু সলসাতুরিও যেরকম লাগে, ভালোবাসাও সেরকম লাগে। শুধু সলসাতুরি দিয়া টিকে থাকা যায় না, বা ভালোবাসা দিয়ে টিকে থাকা যায় না। ঠিক আছে, তাহলে আমার লেগে ছল চাতুরি কিছু একটা কর। ঠিক আছে, চিন্তা করার সময় দে, ব্যবস্থা করবো আমি। দোস্ত গেদা কাইলে দোস্ত পালাই তো দেখতে পারবো, চিন্তা করিস না। আপনি দরজা আটকে রেখেছেন কি লে? আরে তোমার সামনে মায় না কইলো দরজা আটকায় দিতে, কি করবো আমি? তো আমি রুমের ভিতরে কি আরেন? কি হলে মানে? আমি তো এখানে বসে আছি, কি যে? আপনি কতক্ষণ ধরে চেয়ারে বই রয়েছেন? তুমি যখন 5-6 মিনিট পরের থেকে। নাজমিন কি ঘুমাই গেছেন? ও হেতিরি উড়ান। ঘুমাইতেছে, ঘুমাক না, কখনো তো 12 মিনিট বাকি আছে, আধা ঘন্টা অনেক। ঠিক আছে, তাইলে 12 মিনিট পরে আসি, হেতিরে লই যাবো। আচ্ছা ঠিক আছে, মায়ের কি ম্যানেজ করছো? আম্মা তো ঘুমাই গেছে, তাই নাজমিন কি আপনার কিছু কইছে? কি করবো, কোন ব্যাপারে? আরে নকুল বিয়ার ব্যাপারে। আরে তুমি যাওনের লগে লগেই তো ওর ঘুম পাইছে কয়ে হইয়া পড়লো, আর তো কোনো কথাই কয় নাই কে। আচ্ছা ঠিক আছে, একটু 10 মিনিট ঘুমান, ইয়া করে আইছি। আমরা চেয়ারে বসা। দুলাভাই কইলো তুই বলে মানে বলাইছো? হয়। এই তুই আজকে হাঙ্গটা দিন ওই বাহারের লগে কোথায় গেছিলি? গুলশান গেছিলাম। গুলশান কি ঘুরতে গেছিলি না ফাস্টফুডের দোকানে খাইতে গেছিলি? না, ওই একটা বেড়ার বাড়ি গেছিলাম, তো বাড়ির মধ্যে ঢুকতে পারি নাই। মোরা ওই সাংবাদিক সাইজা ওই ওনার ইন্টারভিউ নিতে গেছিলাম। তোর কথার আগামাতে কিন্তু কিছু বুঝতে উঠতে পারতে আসি না, আমি কিন্তু উঠতে পারতে আসি না। তুই সাংবাদিক সাহায্য ওই বাড়তে যাবে কি চিনে? মোরা একটা মিশনে গেছিলাম। মিশন? কিসের মিশন? খুলে তো। না আপা, ওই খুলনা কিছু পাওয়া যাবে না, ওই বাহার বাই মানা হচ্ছে। কিসমত, তুই কিন্তু উচ্ছন্নে যাইতে আসো, আমি আগে থাকতে বললে যেতে আসি। এই পাহাড় কিন্তু তোরা খারাপ পথে নিতে আসি। আপা তুই বুঝতে আসছো, বাহার ভাই এরমের না, বাহার ভাই অনেক ভালো মানুষ। ওমা গোমা, কি হয় আপা, অনেক ভালো মানুষ। মানে ঢাকায় পাউডার দিতে পারে না, এর ভিতরে তুমি মানুষই নিয়ে গেছো? হ্যাঁ, বাহার ভালো মানুষ না খারাপ মানুষ আমি জানি। শোন, তোর মনে হইতেছে তুই বাহারে ভালোবাসো, ওটারে ভালোবাসা কয় না, ওটারে বলা হয় মোহ। আর যেকালে মোহ কাইতে যাইবে সেকালে বুঝবি না। শেরপিন আগে থাকতে সতর্ক বানিয়ে দিতে আসছি, বাহারের লগে মেলামেশা বন্ধ কর। আপা তুই মোটে মাইরালাগ কাইটেলাগ যা খুশি ইয়ে হয়, তুই সব মাথা পেতে মাইনা নিবি। বাহার বার লোকে মেলামেশা করতে মানা করিস না আপা। মুই হারে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসে যাবো, এই ভালোবাসা কেউ নষ্ট করতে পারবে না। ওটা কি বললি গেল? এই মাইয়ের বার্তা রাখা কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে আছে। কিছু একটা বাইর কর হাস না, কিসমত কিন্তু গেলে হাতে গনে।
তখনই আমি বুঝে ফেলাইছি আমারই নিয়ে তোমার যে ভুল ধারণা ছিল সেটা ভাঙছে। কিসের কথা বলছেন জানাবে তবরিউদ্দিন খাঁ জাহাপনা? তুমি মনে করছিলে আমি একটা বদমাইশ লোক, দুশ্চরিত্র, লোভী, টাকা আছে বলে ধরার এই সরা জ্ঞান করি। যশোরে কিন্তু তুমি আমাদের এই কথাগুলোই শুনাইছিলে, বুঝলে গেছো? ভুলিনি। আই এম সরি জানাবে তবরিউদ্দিন খাঁ জাহাপনা, তখন আমি আপনাকে চিনতে পারিনি। এখন তো চিনতে পারছো না? জি। তাইলে স্বীকার করতেছো আমার উপরে তোমার কোনো রাগ, অভিমান, ঘৃণা কিছুই নাই? জি জি না। তাইলে তো আমাকে বিয়ার আর কোনো বাধা নাই। বিয়ে? আমি তো তোমার বিয়া করার লাগাই পছন্দ করছিলাম, সত্যি করার লাগা পছন্দ করি নাই। লোকটা চলে গেলে আমি তো মতিনের সাথে ওর ফ্ল্যাটে যাব, ওনার সাথে হয়তো বা আমার আর দেখাই হবে না। বিয়েতে রাজি আছি বললে এখন আর ক্ষতি নেই, কিন্তু না বললে উনি হয়তো বা এখান থেকে উঠবেই না। এত ভাবতেছো কেন? জি ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আমি কালকে এই কাজীটা কেন? আল্লাহ, ঝর্ণা শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে গেল। আমরা কি বিয়ে করে হোটেলে উঠবো জানাবে তবরিউদ্দিন খাঁ জাহাপনা? টাঙ্গাইলে আমার আলিশান বাড়ি আছে, বিয়ার পর তো না না, বিয়ের পর আমি টাঙ্গাইলে যাব না, আমি ঢাকাতেই থাকবো। ঢাকা শহরে মানুষটাই সারাদিন জাম লেগে থাকে, চোর বাটপার ময়লা আবর্জনা ভর্তি। তবু আমি ঢাকায় থাকতে চাই। ঠিক আছে, তুমি যখন কইছো তোমার কথাই সই, তো আমার তো তাইলে একটা গুলশানে ফ্ল্যাট কিনতে হইব। ফ্ল্যাট কিনতে তো 2-4 দিন সময় লাগবো, ভালো দেখে শুনে কিনতে হইব না? বিয়াটা আপাতত এখানে সেরে ফেললে অসুবিধা কি? আমি আপনাকে বিয়ে করার পর এই বাসায় 1 মিনিটও থাকতে চাই না। বিয়ার কথা যখন পাকাপাকি হয়ে গেল, ওনার তমিজ দেহানের দরকার নাই আমারে। তুমি আমার একটু আদর করে নাম ধরে ডাকো না, ঝর্ণা, শুনে একটু শান্তি পাই। ঠিক আছে, দেখ। শাবনূর, আমার শাবনূর, আসো। আরে ডাক্তার ছিল তোমারে। আমারে বলেছেন আসো আসো, আমার কুলজের মধ্যে আছো। তুমি আমার কুলজের মধ্যে লাগে থাকো গো। আহারে, একটু পরেই আমাদের ব্যাগ আশা নিরাশায় পরিণত হইব। এত খুশি হওয়ার কিছু নেই আমার। আমার বিয়ার হার খান অহন তোমারে উপহার দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পূর্ণিমা চাঁদের লাহান লাগতাছে, যেমন হার তেমন আমার বৌমা। বহ বহ, তোমার একটু জান বইরা দেখি, বস। খুব সুন্দর হইতো আম্মা। খুশিছ? বস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগতাছে না, একদম পূর্ণিমা চাঁদের লাহান। আম্মা চলেন, ঘরে চলেন। খেলা আমারে ঘরে যেতে কইতেছো খেলা? আম্মা আর খুব মন চাইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগতাছে না, একদম পূর্ণিমা চাঁদের লাহান। আম্মা চলেন, ঘরে চলেন।
খেলা আমারে ঘরে যেতে কইতেছো খেলা আমা আর খুব মন চাইতেছে তোমারে খুঁজা পাওয়ার পর থেকে আমি এক রাতে ঘুমাইবার পারি নাই, বিশ্বাস করো। এক রাতেও দুই চোখের পাতা এক করে পারি নাই। আমার একটু শোয়াক করে ডাকো না, দবির কইয়া একটু শান্তিতে ঘুম যাই সারা রাত। ডাকো না দবির, ডাকো না। দবির ডাকো, দবির ডাকো। দবির আমারে ডাকো। দবির পরেরটা জুড়ে গেল। সোনামণি কি কইলাম? সোনামণি, আমার না খুব ঘুম পেয়েছে, তুমি এখন প্রস্থান করো, আমি একটু ঘুমাই। তোমারে ছেড়ে যাইতে মন চাইতেছে না ইয়াসমিন। দেখো কদিন পরেই তো সবসময় আমি তোমার কাছেই থাকবো। আমারে কিন্তু নানান দৃষ্টিকে টুরে যাইতে হয়, আমি কিন্তু তোমারে লগে নিয়ে যাব। ইস, তুমি নিতে না চাইলো আমি জোর করে তোমার সাথে যাবো। এখন যাও না লক্ষ্মী, আমার খুব ঘুম পেয়েছে। আচ্ছা, এই মতিন বদমাইশটাকে আর বলো না, ওই বুদ্ধুটা তো ঘুম কাতরে, আমার মনে হয় ও গেস্ট রুমে ঘুমিয়ে পড়েছে। কত বড় সাহস! ওরে জুতায় উঠাও, উঠায় পাঠায় দাও। ঠিক আছে, জানাবে দবিরের দিন খাজা হবে না, আমি যাচ্ছি। মনমিতা কিছু বলো আর, ওই ভিরু ভিরু চোখে কেন এত লাগ? এই গো মনমিতা কিছু বলো আর, ওই ভিরু ভিরু চোখে কেন এত লাগ? আল্লাহ, আর তো মাত্র 8 মিনিট আছে, সময় তো কিল্লা কাটতেছে না। 1 মিনিট মনে হইতেছে 1 ঘন্টা। আল্লাহ গো, মাথায় রাম করে জিমজিমাই কিল্লাই। আম্মা আবার শরবতের লাগে ঘুমের ওষুধ দেয় দিন তো, হাতের লাগে ঘুমের ওষুধ মিলাই দিছে। হুজুর বলেন। চলো যাইয়া। হুজুর মোর গোস্তাকি মাফ করবেন হুজুর, মোর তো এখানে 10টা পর্যন্ত ডিউটি। আরে ডিউটি করা লাগবে না, আমার লগে চলো। আমারে হোটেলে নামাই দিয়ে আমার ড্রাইভার তোমারে খিলগায় নামাই দিয়ে ম্যাডাম মোর তো 10টা পর্যন্ত ডিউটি, হুজুর তো যাইতে কয়। আচ্ছা ঠিক আছে, তোমার ডিউটি করা লাগবে না। ডিউটি করা লাগবে না, চলো আমার লগে। শুভরাত্রি। কি হইছে রে সাগর? আপনার মা মিটপিট করে আচস খেলা হয়েছে কি, মনের সুখে আসতেছে। বুঝতে পারছি, বারবার তোরে মাফ করে দিছে, এই সুখেই তো। আপনি বেটার না হয়েছে কি, মনে কর যে কিসমতের লগে আমার একটা ভালোবাসা হয়ে গেছে, বুঝতে পারছিস? হয় সাগর,
তোর কি মাথা খারাপ হয়ে গেছে না? কিসমত ভালোবাসে বাহার বাইরে, বাহার বাইরে কিসমতের ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তুই আমার বুঝাই কত, তোরে কি লিগা কিসমত ভালোবাসবো? আব্বে বাহার কিসমতের ভালোবাসা না, তোর আমি কইছি না, বাহারের দিলের মধ্যে যত ভালোবাসা তা মহল্লার মানুষের মধ্যে বলে করে বিলায় দিছে। ওই বেটা, ভালোবাসা কি কুয়ার পানি নাকি যে 10 জন আইসা কলস বইরা পানি লয়ে গেল আর কুয়ার পানি শেষ হয়ে গেল? ভালোবাসা হইতেছে মহাসাগর, আর মহাসাগরের পানি যতই লও শেষ হয় না বললাম। কিসমত যে আমার ভালোবাসে এটার প্রমাণ চাস তুই? হ চাই, কি প্রমাণ আছে তোর কাছে ক? আচ্ছা ঠিক আছে, তুই কাল বিয়ানে আমার লগে ছাদে যাবি, কিসমত আমি ছাদে আইতে কইছি, ও আইলে তো বুঝবি যে ও আমার ভালোবাসে। আরে কিসমত তো রোজই ছাদে আটাআটি করে। আচ্ছা ঠিক আছে, তুই অহন কিসমত রে হেনে আইবার ক। কিসমত যদি আহে তাহলে বুঝুম কিসমত তোরে ভালোবাসে। ও বেটা, ওই কথা কষ্ট গেলা। আচ্ছা ঠিক আছে, আরে ফোন দিতেছি, খারাপ রিং হইতাছে। রিং হইলেও ফোন। কিসমত, ওই যে হইছে কি, তুমি একটু অহনি 5 তলায় আয়া পড়ো, জরুরি কথা আছে কিসমত। না 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 না, সকালে কম যাবো না, তোমার অহনি কইতে হইব। তুমি এক কাম করো, তুমি একটা ছুতা ধইরা তুমি 5 তলায় আয়া পড়ো। হুনো হুনো হুনো, ওই যে তুমি যদি না আইতে পারো তাহলে কিন্তু আমার আহন লাগবো, খুবই জরুরি কথা কিন্তু। আইব কইতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করো, আমি আইতাছি। আচ্ছা 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 আচ্ছা, কি কইলো? আইব কইতেছে? আরে আইবো তো, অবশ্যই আইবো, চেষ্টা করতেছে। চেষ্টা করতেছে? একটা মানুষ চেষ্টা করতেছে কখন কয় জানো? যখন ভদ্রতার খাতিরে কইবার পারে না যে আমি আমু না। ওই যে পেঁচাল থামায়া দরজা খোলা রাখ, আইবো যা। কোনো লাভ নাই সাগো, কিসমত যে আইব না এটা লিখা রাখ। তুই কি আমার লগে বাজি ধরবা চাস? হ্যাঁ, বাজি ধরবার চাই। আচ্ছা কি বাজি রাখবি ক আমারে? আচ্ছা দরজা তোর আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি। কিসমত যদি না আয় তো তুই আমার 10,000 টাকা দিবি, আর কিসমত যদি আয় তো আমি তোর 10,000 টাকা দেবো, ঠিক আছে? ওই কিছে সাগর, ওই বুরজ খেলা ওইদিকে কিছে? ঠিক আছে, পাক্কা কিনা এটা ক? আচ্ছা পাক্কা, যা দরজা খুলে চায়া থাক, যা আইবো। আচ্ছা ঠিক আছে, তো আমি দরজার কাছে গেলাম, দরজা খোলা রাখতেছি। আচ্ছা যা। তুই পেলাম ভাইগা যাইস না। নাজনি, ওই নাজনি, নাজনি, কি উঠো উঠো। কিলো চেহারার দিকে এরকম করে চেয়ারেছো কেন? তোমারে বহুত সুন্দর লাগতেছে। চোখে রং লাগায় না নাজনি। দুনিয়ায় এমন কোনো মায়া আছে যার বাসর রাতে চোখে রং লাগে নাই? বিয়াটা নকল নাজনিন, বাসর রাতটাও করলাম নকল। আমরা মানি বা না মানি, আঙ্গুর বিয়ে করলাম হয়ে গেছে গা। কেমন হয়েছে? আমি তো কবুল না কইছি। ভাবিরে বুঝতে অনেক লেগে তুমি ওই কথাটা কইছো, মাগার আমি বললাম জানি তুমি কবুলি কইছো। হ্যাঁ, তুমি জানো আমার নম্বরটা। শোনো, আমি তোমার খুব ভালো মতন চিনি, তুমি খালার লগে এত বড় চিটিংবাজি জীবনেও করতে পারো না। ফালতু কথা কয় না নাজনিন, এলা যাও, 8 ঘন্টা শেষ হয়ে গেছে। আরে যাও না, আমার ঘুম পাইছে, যাও। আর কি লো, আরে যাও। আরে খালারে বুঝবিছে? ও মা ঘুমায় গেছে, আর যাও তো, যাও তো, বয়ে থাকো না, যাও যাও। যাইতেছি তো, এমন
করতেছো কেন? আরে কি লো, আরে যাও না, আমি যাবো তো। তুমি আমারে বাই করে দিবার চাও? তুমি জানো না একটা মায়ের লেগে পাশের রাতটা কি? আরে মর্যালা কাঞ্জা ভালাইলো নাকি? কি করো তুমি আমার লগে যে ব্যবহার করতেছো? নাজনীন, আমার কোনো উপায় নাই কা, আমি অসত পারব না। তুমি যত যত যাও না, বুঝছি তো, যাও। আল্লাহ, কি এর মধ্যে পড়লাম আমি? আজ দবিরের কারণে মতিনের সাথে যাওয়া হলো না। কাল সকালেই দবির হয়তো চলে আসবে। কাল রাতে হয়তো মতিনের সাথে আমাকে যেতে হবে। ওর বাসায় যাওয়ার আগে অবশ্যই মতিনকে আমার বিয়ে করতে হবে। কিন্তু যাকে এখনো মন থেকে ভালোবাসতে পারিনি তাকে কি বিয়ে করাটা ঠিক হচ্ছে কিনা আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মতো একটা মেয়ে যার গায়ে বাজি তখন লেগেছে, তার আবার ভাজ বিচার করার কতটুকুই বা সুযোগ আছে? আসলে নেই। মতিন আমাকে বিয়ে করতে যাচ্ছে, এটাই তো বড় আমার সৌভাগ্য বলতে হবে। কিন্তু আমি কি বলবো? হ্যাঁ, আমার মনটা কেন কেন এমন খচখচ করছে? কিছু ভালো লাগছে না। কিলো আবার ফিরে এলে কেন? কিছু থুয়ে গেছো নি? আর দরজা আটকাইলে কেন? কি করুম? যায় দেখি ভাবি নাক ডাকায় ঘুমাইতেছে। এত করে ডাকলাম কোনো সারা শব্দ নাই কা। আর দরজা আটকামু না, খালায় বাইরে পায়চারি করতেছে। কি বিশ্বাস হইল না? যাও দেখো গিয়া। না, বিশ্বাস হয়েছে। এত রাতে কে এলো? অপরিচিত কেউ হলে তো দারুণ ঢুকতে দিত না। তাহলে তাহলে কে হতে পারে? ফৌজু ব্যাপারের গুন্ডা পান্ডা না তো? আরে দবিররা ওর হোটেলে মনে নিয়ে গেছিল, তারপর খাওয়াইয়া দাওয়াইয়া খিলগাঁও লিফট দিতে চাইছিল। মুই তো অনেক কষ্টে পাইছি। তোমাকে কেন খিলগাঁও লিফট দিতে চেয়েছিল? আরে আরে মুই চাপা মারছিলাম না, মুই খিলগাঁও একটা মেসে থাই। প্রথম পরিচয় উনি তোমাকে এত পছন্দ করে ফেললো কেন? আরে মোটেই পছন্দ করে নাই বললে তো হোটেলে নিয়ে খাওয়াইছে, গাড়ি দিয়ে লিফট দিতে চাইছে, আমার টাইম কিল করছে যেন আমি তোমার বাসায় আসতে না পারি। তার মানে
ডবি তোমাকে সন্দেহ করেছে? তাই তো মনে হয়। সন্দেহ করার কারণ কি? জানি না, তোমার কিছু কইছে? না। আচ্ছা, তোমার গাড়ি কোথায়? তোমার গেটের বাইরে লমরা ভাগি। কোথায়? মোর ফ্ল্যাটে। তোমার নীতি পাইলাম। এত রাতে তোমার ফ্ল্যাটে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? কেন? আমার গাড়ি নিচে আছে, তুমি গিয়ে গাড়িতে উঠবা। তোমার ব্যাগ তো গোছানোই আছে। হ্যাঁ, তুমি কেন বুঝতে পারো না? এত রাতে তো কাজে অফিস খোলা থাকে না। তা থাকে না, তাতে অসুবিধা কি? কাল সকালে মোরা কাজে অফিসে গেলাম। বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোমার ফ্ল্যাটে উঠবো না মতিন। এটা কোনো কথা হইলো? প্লিজ, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আবার অন্য কিছু ভেবো না প্লিজ। তুমি 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 আবার উল্টাইয়া গেলা। আমি মোটেও উল্টাই নেই, আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি আমি কাল রাতে তোমার ফ্ল্যাটে উঠবো। কাইলো তো আজকের মতো অবস্থা হইবে, তখন কি করবা? সেটা আমার ব্যাপার। আমি যে করেই হোক দবি সাহেবকে ম্যানেজ করে সন্ধ্যার আগে বাসা থেকে বিদায় করব। পারবা না। তুমি মোরে সত্য করে একটা কথা কবা, তুমি কি দবি সাহেবরে বিয়ে করতে চাইতেছো? কি বলছো এসব উল্টাপাল্টা কথা? হ্যাঁ, তুমি জানো না? হ্যাঁ, তোমার তো অ্যাটলিস্ট জানার কথা এই লোকটাকে আমি মন থেকে হেট করি। আই জাস্ট হেট হিম। তোমার কোনটা যে ভালোবাসা আর কোনটা যে হেট, হেটেই আমি বুঝতে পারতেছি না। আমি কিন্তু আড়ালে খাইয়া তোমাকে সব কথা শুনছি। তুমি আমার কথাটা শুনো। আমি জানি তুমি আমাদের সব কথা শুনেছো, কিন্তু তার সব কিছু ছিল অভিনয়। সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি মোর ফ্ল্যাটে যাও, হোটেলে যাও। মোর ফ্ল্যাটের পাশে খুব ভালো একটা হোটেল আছে। অসম্ভব, আমি হোটেলে উঠবো না। বাই দ্য ওয়ে, আমি তোমাকে প্রমিস করছি কাল সকালে আমি তোমার সাথে যাব। সত্যি। আমি কথা দিলাম। ভাবি, তোমার বিশ্বাস অর্জনের লেগে আমি তোমার রুমের বিছানা এলোমেলো করে রাখাইছি, যাতে তুমি ভাবো আমি তোমার রুমেই ঘুমাইছি। আসলে কিন্তু আমি তোমার রুমে ঘুমাই নাই কা। ভাবি, ও ভাবি, ও ভাবি, নাস্তা বানাইছি তো। নাজনীন, তুই রাইতে কই আসিলা? মোর জ্বালা কেলা ভাবি, তোমার রুমে ছিলাম। কখন আসিলা রুমে? তোমার লগে কথা ছিল না, আধা ঘন্টা পরে আইসে পড়নে। আমি তো ঠিক 11:30 আয় পড়ছি, যা দেখি তুমি রুমে নাইকা। এরপরে আর দেখি তুমি এনে ঘুমাইতেছো। ও তো বাজে তোমাকে ডাকলাম, তুমি তো উঠলাই না। ঘুমের তো তুই কখন উঠছ? কেলা 1 ঘন্টা আগে উঠছি। এই যে তোমার লেগে নাস্তা মাস্তা বানাইলে এলাম। হাসা করি কও নাজনীন, ঠিক হাসা হাসা আধা ঘন্টা হরে আরুমে আসিলা। ভাবি, আমি তোমার লগে মিছা কথা কমে তুমি ভাবলা কেমতে? গোসল করছো কিলে? হ্যাঁ, তো তো সোলো ভিজা। হ্যাঁ হ্যাঁ, তো তো সোলো ভিজা কিসে? ভাবি, আমি তো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি, আর কালকে সারাদিনে বিয়ার ঝামেলায় গোসল করবার পারি নাই কে। আর শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছিল, এর লেগে ভাবলাম গোসলটা সাইরা নিয়ে আর কি। এতলে কই? ছাদে আটতেছে। সাদে হাঁটতেছে মানে? এতেন তো কখনো বিয়ানে ঘুমের তো উঠে না। আই যা তো তাড়াতাড়ি কিলে উঠলো। হেটা আমি কেমতে কমু? তুমি হেরে গিয়ে জিগাও। ভাবি, তুমি একটা বোকা। আমি কেলা গোসল করছি হে, এটা তুমি বুঝার পারো না। হ্যালো কিসমত, কও। বাহার ভাই, আমি কম মেয়ে। আমি তো কাস্টডিতে আছি।
ও কোন সময় আইছেন? একটু আগে এলাম। ওই মুই কি এখন নামু? আরেকটা মিশনে যাবে নাকি? যামু না মানে অবশ্যই যামু। কালকে মিশনটা করে মোর এক্সের ভাল লাগছে। মুই হারারাই তুই কথাই ভাবছি যে আমার লগে কেমনে কেমনে আসলাম। হারারাই ভাবছো? ঘুমো নাকি? ঘুম না এলে মুই কি ওর মানে ওই চোখ বন্ধ হলি ওই খালি ওই সিনটা চোখের সামনে বাইসে ওঠে। আরে তুমি কোন চিন্তার কথা কইতেছো? ওই যে আমি ওই বাইক চালাইতেছিলেন আর মুই আমের কোমর দইরা যে বই আসছিলাম। বার ভাই আজকেও কি চৌধুরী ভাই যাইবেন? না না, আজকে যাবো না। এটা আরেকটা মিশন, তুমি আইলে কমু। তাই মুই এখনই আইতেছি। আরে না 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 না, ওখানে আউন লাগবো না। আমার একটা কাম আছে বাইরে, কাম সাইরা তোমার ফোন দেবো, তোর নাম বাবারের থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রাখি। রাখেন না। ওই মুই আপনার এমন একটা খবর দিমু যে আপনি একটু খুশি হয়ে যাবেন। কি খুশির খবর কত? আরে আমি তোমার পরে ফোন করতেছি। ও ভাই সালাম কেমন আছেন ভাই? ভালো আজি আজি ভাই ভালো। বলো সাগর। আপনি কত করে আলেন কেন? আমার কইলে তো আমি আর করতাম আপনার। আরে দূর কি কো, তুমি ব্যস্ত থাকো না, তোমারে মূল্যবান সময় আমি কেমতে নষ্ট করি কো? কি যে কর না বড় ভাই। মজিদ, ওই মজিদ, বড় ভাই চলো। শাদি মোবারক ম্যানেজমেন্ট এর মালিক কে? আপনি? তোর পথ কি? মোরে তো এখনো কোনো পথ দেন নাই। এই বিয়ের ব্যবসা শুরু করার আগে মোকে বলছিলেন যে তুই কাম শুরু কর, তোকে পথ দেবো আনে। 2 মাস হয়ে গেলে পথ তো দেনই নাই, কোনো টাকা পয়সাও দেন নাই। এই বিগত 2 মাস ধরে বাড়িতে কোনো টাকা পয়সা পাঠাইতে পারতে আসি না, বাড়ির লোকজন না খাইয়া রয়েছে। বাবা জানা, এই 2 মাসে আমরা কত ইনকাম করছি? একটা হাও না, সব খরচ তুই নিজের হাতে করছিস। এখন কত টাকা তুই খরচ করছিস? সেটা তো হিসাব করিয়ে বলতে হইবে। হিসাব কর। 3 মাসের অ্যাডভান্স, এখন গত 2 মাসের বাড়ি ভাড়া, এই বাবদ মনে করেন যে 90,000 আর 60,000, কত হইলে 1.5 লাখ টাকা। এরপর ওই মনে করেন যে ধরেন ওই ফার্নিচার টার্নিচার, তারপরে ফ্যান ট্যান চুলা মুলা হাড়ি পাতিলে সব একটু খুঁটি নাড়ি মিলাই দিলে আরো 2 লাখ, তাহলে মোট দাঁড়াইলে এই 3.5 লাখ টাকা। এই 2 মাস যে এই যে ভাত তরি তরকারি মাছ ডাটা এই যে পেটের মধ্যে দেয়নি, এটা কত খরচ হয়েছে? হিসাব করলে এই 50,000 টাকার কম হইবে না স্যার? তাইলে মোট কত খরচ হইল? 4 লাখ। বুঝছস? জাদু টোনা করবার পারি, দিবার পারি যুক্তি।